পারা যায়, কারণ বয়লারে যে সেফটি বাল্ব থাকে বা পানির পরিমাণ কম থাকে অথবা বয়লারে যে আপনার যে পরিমাণ হওয়ার কথা, হিট জেনারেট হয়ে হওয়ার কথা, তার চেয়ে অতিরিক্ত যখন হয় সেফটি বাল্ব দিয়ে বেরিয়ে যাওয়ার কথা বা বাইপাস দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, পানির পরিমাণ যে পরিমাণ থাকে সেই পানির পরিমাণ যে লেভেল, ফিক্স লেভেল, লো লেভেল বা মিডিয়াম লেভেলে কমে যায়। এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। আপনারা যে ফিউচার ইঞ্জিনিয়ার, ফিউচার হচ্ছে লিডার, ফিউচার লিডার ইন আওয়ার কান্ট্রি, আপনারা এই জিনিসগুলো জানতে হবে। জানলে নিজেও সেফ থাকবেন, পরিবেশ সেফ থাকবে, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের দেশও এগিয়ে। এই যে জেনারেটর, অনেক সময় জেনারেটরে কি হয় যে আর্থিং ঠিক মতো থাকে না বা ওর হয় জেনারেটর রুমে অনেক পোকামাকড় এটা তৈরি হয়। দেখা যায় যে অনেক সময় ওখানে ময়লা বা এক্সপ্লোশন থাকে। এই জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে। ফায়ার প্রিভেনশন সিস্টেমে বেশিরভাগই কেয়ারলেসের কারণে হয়, আমাদের কেয়ারলেস কম থাকে এই জন্য। তারপরে আর কি আছে, নেক্সট এই যে আমরা বলতেছি যে ফায়ার হলে কি করবেন, ফায়ার সার্ভিসে লিং দেবেন, তারপরে এক্সটিংগুইশার দিয়ে আগুন নামানোর চেষ্টা করবেন, এটা বলছি অলরেডি। রিমেম্বার ফায়ার সেফটি কাম ফাস্ট when in doubt, leave the fire fighting to the professionals. ফায়ার সার্ভিস কোনো ঘরে গ্যাসের আগুন বা সিলিন্ডারে বা ইলেকট্রিকের কোনো কিছু ডাউন হলে আপনি মুখ থেকে বেরিয়ে যাবেন, মুখ থেকে বেরিয়ে আপনি ফায়ার সার্ভিসে লিং দেবেন এবং যদি আপনি প্রশিক্ষিত হন তাহলে চেষ্টা করবেন আগুন নেভানোর, না হলে দরকার নেই, আপনি ফায়ার সার্ভিস পর্যন্ত অপেক্ষা করবেন, আপনি ইনজিউর্ড হতে যাবেন। 2টা বাজে, আমি আগে বলছি 10-15 মিনিট জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেব। আমি বলছি যে আমাদের ক্লাস বা এটা দিয়ে কোনো মাস্টার বা এটা দিয়ে আপনাদের জাস্ট বেসিক ধারণা দিয়েছি। আর আমাদের স্যার তো অলরেডি ক্যালকুলেশন রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করা যায়, এখানে বিভিন্ন ধরনের বলছে বেলেডি আছে, যে বেলেডি আছে, তারপরে আপনার ফ্ল্যাশ বা ব্যাক